কাঁচা কলা দিয়ে রুই মাছ রান্নার তরকারিটা খেতে অনেক বেশি মজার। তো আমি কিভাবে কাঁচা কলা দিয়ে রুই মাছ রান্না করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে। এই তো প্রথমে একটা বাটির মধ্যে রুই মাছগুলো নিয়ে নিয়েছি, আর এইখানে 8 পিস রুই মাছ আছে। আর মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে এখন পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আর এই তো মাছগুলো সব মাখানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেল গরম হলে একটা একটা করে সব রুই মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন একবারই কিন্তু আমার সব রুই মাছগুলো ধরে গিয়েছে কড়াইয়ে। এখন মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আর এই তো মাছের একটা সাইড ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সব মাছগুলোকে উল্টিয়ে দেব। এই তো মাছগুলো উল্টানো হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ পর মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। তো একটা একটা করে এখন আমি মাছগুলো সব উঠিয়ে নিলাম। এরপরে যে কড়াইয়ে আমি মাছ ভেজেছিলাম সেই কড়াই আর একটু তেল দিয়ে, এখন তেল গরম হলে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এই তো খুব ভালোভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো আদা রসুন দিয়ে দেবো। আর এই তো দেখতেই পাচ্ছেন আদা রসুন গুলোও আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। তো এখন পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া ও জিরা গুঁড়া আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এই তো এখন মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই তো যখন নিচ দিয়ে একটু লাগা লাগা হয়ে যাবে এই সময় অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই তো মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কিন্তু তেল বের হয়ে গিয়েছে। তো এই সময় আমি কাঁচা কলা দিয়ে দিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন কাঁচা কলাগুলোকে আমি কিভাবে কেটেছি। একটা কলাকে 4 ভাগ করে কেটে নিয়েছি। আর কলাগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে সবকিছুকে আবারও নাড়াচাড়া করে দিলাম। আর কলাগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর এখন আমার কলাগুলো কষানো হয়ে গিয়েছে। এরপরে ঝোলের পানি দিয়ে দিলাম। আর ঝোলের পানিটা পরিমাণের চেয়ে একটু বেশি করে দিতে হবে, কারণ আজকে রুই মাছ দিয়ে কলা রান্না করছি। আর কলা রান্না হয়ে গেলে ঝোলের পানি অনেকটাই শুকিয়ে যায়, এই জন্য। তো যাই হোক, এই তো ঝোলের পানি দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি ঝোলের পানির মধ্যে একটা একটা করে সব রুই মাছগুলো দিয়ে দিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন সব রুই মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খুন্তির সাহায্যে সব মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। আর এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর এই তো ঢাকনা উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। আর কিছুক্ষণ জাল করার পর যেমনটা আমি ঝোলের পানি রাখতে চাইছি তেমনটা হয়ে গেলে চুলাটি বন্ধ করে দেব। আর এই তো আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি। আর এখন ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কলা দিয়ে রুই মাছের তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। কাঁচা কলা দিয়ে রুই মাছ রান্না যারা এখনো খাননি অবশ্যই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও রান্না করে দেখবেন। সত্যি কথা বলতে এই তরকারিটা খেতে ভীষণ মজার। এছাড়াও একটা মজার বিষয় হচ্ছে আপনাকে কিন্তু আলাদা করে সবজি রান্না করার প্রয়োজনই নেই, কারণ মাছের মধ্যেই কলা দেওয়া আছে। আর এই কলাটা খেতে কিন্তু সাধারণ এমনি কলা রান্নার চেয়ে কিন্তু আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, এই তো বাটির মধ্যে সব কলা ও মাছগুলো ঢেলে নিলাম। আর এই তো মজাদার কাঁচা কলা দিয়ে রুই মাছ রান্না আমার রেডি। অনেক মজাদার এই কাঁচা কলা দিয়ে রুই মাছ রান্নার পুরো রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।